বলে আপু বাচ্চাদের মতো ভাবির হাতটা ধরে কাঁদতেছিল। ওইটা আমি কখনো ভুলবো না, আমি আসলেই ভুলবো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 7:30। পিছনে দেখতে পাচ্ছেন একজন যে শুয়ে পড়েছে, এই যে আরেকজন বাইরে তাকায় তাকায় বাহিরের দৃশ্য দেখছে। আর একজনের এই অবস্থা কেন? সালাম দাও। ও মুড নাই এখন, সকাল সকাল তো মুড ভালো থাকে না, ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয়। তো তারপরেও তো এখন তোষান এই একটা বছর আলহামদুলিল্লাহ তোষান অনেক রিলিফ করে স্কুলে যেতে পারছে আর কি। না হলে তো ওকে যে সকালে স্কুলে যেতে হতো পুত্রা জায়াতে যখন ছিল, চিন্তা করলো আমার এখন মানে কষ্ট লাগে। অনেক কষ্ট করছে আমার ছেলেটা 4টা বছর, আল্লাহ সহজ করে দিছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি ওদের সাথে আজকে যাচ্ছি। নর্মালি আমার যাওয়া হয় না, আমি যাচ্ছি কারণ আমার একটা কাজ আছে, সেটার জন্যই যাওয়া হচ্ছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। ওদেরকে স্কুলে ড্রপ করে দেন আমরা আমাদের কাজে যাব আর কি ইনশাআল্লাহ। তবে এই যে আমরা স্কুলে চলে আসছি, কিন্তু স্কুলের স্টুডেন্ট তো ঘুমাই গেছে। স্টুডেন্টকে তো এখন ডাকা হচ্ছে, কিন্তু স্টুডেন্ট উঠতেছে না। মা তাবিব, আম্মু চলে আসছি স্কুলে, উঠো 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 উঠো, আমরা স্কুলে চলে আসছি, উঠো। এই যে ওদের গেট, এখানে ওদেরকে দিয়ে আসতে হয় আর কি। উঠো মা, উঠো 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 উঠো। ওই টিচার দাঁড়ায় আছে, উঠো। যাও যাও, ওলি বাবলি, বাই বাই, আল্লাহ হাফেজ। আরে যাচ্ছে। বড়ডারে নামাইতে হবে, বড়ডার ঘুমায় নাই, বড়ডারে নামাইতে হবে সামনে। এটা হলো কেজির গেট আর কি, এখানে কেজির। ওমা এ কোত্থেকে এসে চলে আমরা বেরোবো কোন দিক দিয়ে? মিস্টার তোষান সাহেব নামবে, মিস্টার তোষান সাহেব নেমে যাবে এখন। কোথায় তোষান সাহেব, কোথায়? মিস্টার, আল্লাহ হাফেজ। তোমার সায়েন্সের এটা আনছো, মাথার এটা আনছো? তোষান সায়েন্সে মাথার এটা আনছো? ও আচ্ছা, ওকে ওকে। আসবে নাকি? আসা যাবে? হ্যাঁ। কি করবে সে? আমার অফিস পাঠাইছে, ফর্ম পাঠাইছে যাবো কিনা কনফার্ম করার জন্য। আমরা হলো এই যে চলে এসেছি আমাদের বিশেষ একটা কাজে। তো এখানে এসে আমরা প্রথমে একটু নাস্তা করে নিচ্ছি। যে যারা আপু আছে, রাফি ভাই আছে, আমি আছি, আমার হাজবেন্ড আছে। তো আমরা হলো নাস্তা করতেছি। এটার নাম কি সুন্দর, আপুদের হলো পুরাতন বাসার এখানে আর কি। আমি এর আগে আপুর সাথে একবার এখানে আসছিলাম অনেক আগে। এখন আমরা নাস্তা নিচ্ছি হলো পরোটা আর হইলো ডিম ভাজি, আর সাথে হইলো এটা মাসালা টি, ডাল ডাল অন দা ওয়ে। অনেক খিদা লাগছে, অনেক অনেক রাত্রে। সেই যে সকালবেলা বাসায় আসার পরে আর ক্যামেরা অন করার সুযোগ হয়নি। এখন সন্ধ্যা 8টার মতো বাজে। ভাবির সাথে বাইরে বেরোচ্ছি, ভাবি আর আমি। সম্ভবত ভাবির সাথে এটা আমার শেষ বাহিরে যাওয়া। তো আমরা যাচ্ছি জায়ান্টে। তো এই যে আমি নিচে এসে দাঁড়াইছি, ভাবি এখনো নামে নাই। তোষানের বাবা পার্কিং থেকে গাড়ি নিয়ে নিচে নামবে। তো এই জায়গাটা দেখে মানে হঠাৎ করে নিচে নামে এখানে দাঁড়াইছি, তো জায়গাটা দেখে কেমন জানি লাগতেছে। মানে এই জায়গা দিয়ে আমি আর ভাবি যে কত হাঁটছি। যখন আমি পাশের ওই বিল্ডিংটাতে ছিলাম, ওই যে ওই বিল্ডিংটাতে, আমি পাশের ওই বিল্ডিংটাতে ছিলাম 2 বছর মতো ছিলাম, তখনও একসাথে এত হাঁটছি। আর এই বাসায় যখন ভাবির সাথে আসলাম তখন তো প্রায়ই হাঁটতাম। এছাড়া যখন এই বাসায় না আসার আগে আগের বাসাটাই ছিলাম, তখনও মাঝে মধ্যে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতাম। তারপরে ভাবি আর আমি এখানে হাঁটতাম। পরে দেখা যেত যে এখান থেকে হাঁটতে হাঁটতে আমি আবার একা একা বাসায় চলে যেতাম, বা মাঝে মধ্যে তোষানের বাবা এসে গাড়িতে করে নিয়ে যেত আর কি। তো সেই স্মৃতিগুলো আসলে হঠাৎ করে মনে পড়ে গেল। ভাবি চলে যাওয়ার পরে এই জিনিসগুলো তখন এত বেশি মিস করব, এটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। আমি জানি না আমি কি পরিমাণ মিস করব। তো যাই হোক, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর অশেষ রহমত প্রত্যেকটা মানুষের মাথার উপরে থাক, এটাই আমরা সব সময় চাই। দেখতে এই যে আমরা একটু সিক্রেট রেসিপিতে বসছি আর কি। তো এটা হলো তোষানের বাবার কফি। তোমাকে এরকম লাভ দিছে কেন? আমাকে সবাই লাভ করে তাই।
lovable person. ওকে না খাও। আর আমরা একটু এটা একটা ড্রিঙ্কস, এটা একটু রাশিদা ভাবিকে ট্রাই করাবো। আর আমাদের জন্য একটা কি আসতেছে জানি ভাবি যে আমাদের জন্য একটা ডেজার্ট আসবে। ডেজার্টটা আমি একবার ট্রাই করছিলাম, ভালো লাগছে, তো ভাবলাম ভাবিকে একটু ট্রাই করাই। এই ড্রিঙ্কসটাও মজা, এই কারণে দুটা লেয়ার, উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। হ্যাঁ, আমি বেশি খাবো না, এই জন্য আমার জন্য নেই নাই, কারণ আমার কাশি হচ্ছে। আর এটাতে এখানে ড্রিঙ্কস মানেই হলো বরফ দেওয়া, এই জন্য আর বেশি নেই নেই। হ্যাঁ ওই তো, না নিতাম, তাও যদি আমার কাশি না হইতো। আমি খাবো না, আমি ডেজার্টটা ট্রাই করবো। যে বললো তো চলেন আপনাকে এটা খাওয়াই, তো অনেক কিছুই খেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খেয়ে দেখবো কেমন মজা ভাবি, এটা আসলে মজা। নিচেরটা যে নর্মাল কেক, আর উপরে হলো ওই যে হুইপ ক্রিম আর এই যে আইসক্রিম আর বাদাম। নেন আপনি টেস্ট করেন, আপনি টেস্ট করে রিভিউ দেন। দেন ভাবি টেস্ট করুক, ভাবি টেস্ট করে ভাবি রিভিউ দিক। টেস্ট করি। ইচ্ছা ছিল ভাবিকে এটা খাওয়াবো, হ্যাঁ। যাক আমি খাওয়ানোর তো আসলে কেউ না, আল্লাহ রিজিকে রাখছিল বলে আমারও সিলাই হয়তো বা আল্লাহ, মানে নাহলে আজকে আমাদের একদম সার্টেন প্ল্যান, আমাদের কোনো ইয়ে না আসলে। আমিও চিন্তা করছি যে ঢুকমু, আর ঢুকি নাই, বুঝছেন গেছি। তো বাহির থেকে চলে আসলাম, বাহির থেকে এসে একটু ফ্রেশ হলাম। ভাবির বাসায় গেল, তো ভাবির সাথে আমার আসলে সম্ভবত, আমি বলতে পারছি না, এটাই হয়তো সম্ভবত শেষ বাহিরে যাওয়া। আবার যদি আল্লাহ চায় আবার যাইতেও পারি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে কিছু জিনিস দেখাবো। আমি খুব এক্সাইটেড এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি যখন কারো কাছ থেকে গিফট পাই, সেটা একদম যদি একটা কলমও হয় না কেন, সেটা আমার দেখাইতে অনেক ভালো লাগে। আর আমি আগে গিফট যখন দিতাম, আমি না দেখাইতাম না। তো এর ফলে কি হইতো, অনেকেই মনে করতো যে আমি শুধু গিফট নেই, আমি কাউকে গিফট দেই না। তারপরে অনেকজন আমাকে বললো, আপু তুমি গিফট কাউকে করলে তুমি দেখাও না কেন? তুমি যেহেতু কেউ তোমাকে গিফট করলে তুমি সেটা দেখাও, তাহলে তুমি গিফট করলে দেখাইলে কি সমস্যা? তুমি তো আর মানে এখানে তো সমস্যার আমরা কিছু দেখতেছি না। তো এরপর থেকে কারোর জন্য গিফট কিনলে আমি গিফটটাও দেখাই, আমার ভালো লাগে। অনেকে আছে দেখতে পছন্দ করে। তো যাই হোক, কয়েকদিন আগে আমরা মিষ্টি খেয়েছিলাম, আপনারা দেখেছেন। আমাদের এখানে একজন মামা আছেন, আমরা মামুন মামা বলি ওনাকে। তো মামার হলো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মেয়ে আছে, মেয়েটা সম্ভবত 3 or 4-এ পড়ে, পুত্রাজয়া রিমাসে পড়ে, তোষান আগে যেটাতে পড়তো। আর মামা রিসেন্টলি তার ফ্যামিলি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে আসছে, এনে মেয়েকে ওখানে ভর্তি করছে। তো মামি এখানে এসেই কনসিভ করছে। মামিকে আমি এখনও দেখিনি, আমার এখনও দেখা হয়নি। আমি ভেবেছি যে আমার বাসায় আগে দাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ মামির সাথে মিট হবে। আর তো মামার যেহেতু ছেলে হয়েছে, আমরা মিষ্টি খেলাম। মামা হলো আকিকা করেছে, সেই আকিকার খাসির গোশও আমাদের জন্য রেখেছে, সেটাও আমরা বাসায় নিয়ে আসছি। আমি যেহেতু খাসির গোশ খাই না, আমি না খাসির গোশটা রান্না করতে জানি না, তো রাশিদা ভাবি বলেছে ভাবি রান্না করে দিবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা খাসির গোশ রান্না করে আমরা আমাদের মতো করে একদিন খাওয়া দাওয়া করব। তো মামার পিচ্চির জন্য তো গিফট কিনতে হবে, পিচ্চির মিষ্টি খেলাম। আর মিষ্টি খাই আর না খাই ওটা আলাদা কথা, নতুন একজন সদস্য যখন পরিবারে অ্যাড হয়, তখন তার জন্য আসলে তাকে স্বাগতম জানানোর জন্য যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কিছু না কিছু দেওয়া উচিত, এটা আমরা ছোট থেকেই জানি। তো এখানে আমি 3টা সেট কিনেছি, 3টা সেট না, আমি হলো ছেলে বাচ্চা যেহেতু, তো এখানে এই যে একটা কিউট না, এই যে একটা, এটা হলো একটা রম্পার, একদম শুটেড বুটেড একটা রম্পার, সাথে একটা বো টাইও আছে। এই যে একটা বো টাই আছে রম্পারটার এখানে পরার জন্য। এই টাইপের ড্রেসগুলো এত কিউট হয় আর এত কোয়ালিটিফুল একটা ড্রেস, মানে খুবই সুন্দর কোয়ালিটিফুল। আমি একটু বড় দেখে নিয়েছি, কারণ বাচ্চাদের না হওয়ার পর পরে অনেক ড্রেস হয়, তখন দেখা যায় যে বাচ্চারা ওই ড্রেসগুলো শেষ করতে করতে নতুন থাকতে থাকতেই শেষ হয়ে যায়। তো এই জন্য আমি একটু এটা বড় দেখে নিয়ে, সবগুলোই আমি 6 থেকে 9 মাসের যে মানে সাইজটা হয় সেটা দেখে আমি নিয়েছি। তো এই যে একটা, তারপরে এটাও সবগুলোই রম্পারই নিয়েছি। নর্মালি এখানে বাচ্চাদের নিউবর্ন বেবিদের নর্মালি রম্পারগুলোই সুন্দর পাওয়া যায় আর কি। তো এই একটা, তারপর এখানে একটা নিয়েছি, এই যে একটা, একটু আপনার প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এবং খুবই সফট ম্যাটেরিয়ালের ড্রেস, যেহেতু বাচ্চাদের ড্রেস। এই যে একটা দেখেন কি কিউট, তাই না? অনেক কিউট, অনেক অনেক কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ।
এটাও খুবই সুন্দর ইনশাল্লাহ। আশা করি পছন্দ হবে। ছেলে বেবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ সুস্থতার সাথে ভালো রাখুক, বড় করুক, এটাই দোয়া করি। তো এখানে তো 2টা দেখাইলাম, আর একটা আমি 5টার সেট কিনেছি। 5টার সেটগুলো, এই সেটগুলো আমি তাবিবকে পরাইছি, তোষানকে পরাইছি কিনা আমার মনে পড়ে না, মনে হয় না আমি এরকম রম্পার তোষানকে পরাইছি। আসলে বিয়ের পরে বিয়ের 7 মাস বা 8 মাস পরে কনসিভ করলাম, এরপরে তোষান হলো। তারপরে ঢাকাতে আমার ওইভাবে করে খুব একটা বেরও হওয়া হইতো না, ওই যা পাইতাম তাই পরাইতাম। এরকম পরাইছি কিনা আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এখানে 5টার একটা সেট আর কি, এই যে রম্পার সেট, এখানে 5টা ড্রেস আছে, সেটার একটা সেট। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই একটা, এখানে মনে হয় জেন্টলম্যান লেখা। তারপরে এই যে একটা, কি কিউট, মাশাআল্লাহ, অনেক কিউট। এইসব টাইপের ড্রেস দেখতে অনেক ভালো লাগে, ফুল রেড কালার। তারপরে এই যে একটা, এই একটা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে এই যে একটা, এই যে, তো এই হলো 5টার সেট কিনেছি একটা। আর একটা বেবি ডাইপার ব্যাগ বা বেবির জিনিসপত্র ক্যারি করার একটা ব্যাগ কিনেছি। এই হলো সবগুলা মিলে পিচ্চির জন্য গিফট কিনেছি। ইনশাআল্লাহ পিচ্চিকে দেখতে যাব। এখন যেতে পারছি না, যেহেতু দেশে যাওয়ার একটা ইয়ে আছে, আবার তোষানেরও এক্সাম শুরু হবে। এই ডাইপারের ব্যাগটা কিনেছি পিচ্চির জন্য। যে এখানে সুন্দর একদম অনেকগুলো কম্পার্টমেন্ট আছে। তারপরে এই যে এই জায়গাটাতে খুব সুন্দর করে একদম ফয়েল টাইপের করা আছে, যাতে ফিডার রাখলে, এই যে ফয়েল টাইপের করা আছে, যাতে ফিডার রাখলে আপনারা যাতে ভালো থাকে। এই ব্যাগগুলো আমাদের পেজে আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামের আছে। আমাদের পেজ স্কেল মার্ট দিতে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এটা ইজি টু ক্যারি, এই যে ব্যাকপ্যাক হিসেবে নেওয়া যাবে, খুবই ইজি হবে ক্যারি করতে, খুব একটা ওজন কিছু না। আবার এভাবে করেও আপনি নিতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। তো এই হলো গিফট আইটেম, আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন সদস্য এসেছে, তার জন্য আমাদের তরফ থেকে সামান্য প্রীতি উপহার, একটু কাব্যিকভাবে বলার চেষ্টা করলাম। যাই হোক, এখন আমি আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা একটু আমি দেখাবো। আসলে ব্লগিং জিনিসটাই এমন, ব্লগে আমরা টুকটাক কেনাকাটা, ঘোরাঘুরি, তারপরে খাওয়া দাওয়া, এসব আমরা দেখাতে পছন্দ করি। এছাড়া কি বা দেখানোর আছে বলেন? অনেক কিছু আছে, অনেক কিছু আছে যা আমি কখনোই ক্যামেরার সামনে নিয়ে আসি না। আমার লাইফটা খুবই সিম্পল, আমি শো অফ করতে পছন্দ করি না। আমার লাইফে শো অফ বলতে কিছু নাই, কারণ আমার কাছে মনে হয় আল্লাহ যা আমাকে ভালোবেসে দিয়েছেন, এটা আমার কাছে আল্লাহর অশেষ রহমত এবং নেয়ামত। এটা নিয়ে শো অফ করার আসলে কিছু নাই। আমি একটা লং কুর্তি টাইপের কিনেছি, এই যে লং কুর্তি টাইপের কিনেছি। এটা আমি অনলাইন থেকে কিনেছি। এগুলো হলো ওই যে যখন ট্রাভেল করি, বিশেষ করে যখন যাওয়া হবে, বাংলাদেশে যাওয়া হবে, ওই সময় এগুলো পরে উপরে বোরকা বা উপরে আবায়া পরলে মানে খুব কমফোর্টেবল হয়। তো এই কারণে আমি এটা কিনেছি। হাতাটাই যেরকম, আমি এটা এখনো ট্রায়াল দিয়ে দেখি নাই, আশা করি ইনশাল্লাহ হবে। ফ্রি সাইজ, তো ফ্রি সাইজের যেহেতু, তো ইনশাল্লাহ আশা করি হবে আর কি। এটা একটা কিনেছি আমি অনেক দিন পরে নিজের জন্য, টুকটাক একটু শপিং আর কি, এই হলো অবস্থা। তো ঠিক আছে, আজকে আপনাদের সাথে আমাদের এতটুকুই শেয়ার করার ছিল। আর আপনারা আমাকে অনেকে পারুল খালার আমার কাছ থেকে খবর নিয়েছেন। আসলে পারুল খালা একটু অসুস্থ, আমি বললাম না আপনাদেরকে কালকে। তো পারুল খালা কাজ করতে পারুক আর না পারুক, পারুল খালার আশা করি পারুল খালা যতদিন বেঁচে থাকবেন, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তো আমাদেরকে সামর্থ্য টুকটাক হলো যাই হোক দিয়েছে, পারুল খালার কখনো কোনো কষ্ট হবে না। পারুল খালা হলো আমার মায়ের সঙ্গী সাথী বা ছায়া ছিল। পারুল খালার ভিতরে আমরা আমাদের মাকে দেখতে পাই। আপনারা যদি এটাকে নিয়ে হাস্যরস মনে করেন, করতে পারেন, কারণ পারুল খালা যখন বাড়িতে থাকে, আমি যখন যাই, আমার মনে হয় যে না, পারুল খালা হেঁটে বেড়াইলে মনে হয় আমার মায়ের একটা ছায়া আমি দেখতে পাই। তো পারুল খালা আমাদের কাছে অন্যরকম একটা মানুষ, সে আমাদের খুবই ভালোবাসার মানুষ, খুবই আদরের মানুষ। তার ইনশাআল্লাহ কোনো কষ্ট, খাওয়া দাওয়া, চিকিৎসা, আশা করি আমরা বেঁচে থাকতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কখনো কষ্ট হবে না। আপনারা ভাবির ব্লগে শুনেছেন, আমার আম্মু সব সময় বলতো, পারুল আমি না থাকলে আমার তিশাকে তুমি দেখে রাখবা। আম্মু তো আমার তিশা ছাড়া কথা বলতো না, তো আমার তিশাকে তুমি দেখে রাখবা।
আমার ভাবির বাবা অসুস্থ, আপনারা অনেকেই শুনেছেন, তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। বাবা মা আসলে অনেক বড় একটা নিয়ামত। তো ভাবির সাথে যখন কথা বলতেছিলাম, ভাবির আব্বা সেম পাটা হাত টাত নাকি ফুলে গেছে। তো ভাবি বলতেছিল আর কি যে তোর মনে, আমি ভাবিকে বলছিলাম ভাবি তোমার মনে আছে, মানে আব্বু তো মারা যাওয়ার আগে আমাদের তানের মুসলমানের অনুষ্ঠান হয়েছিল, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, তানের মুসলমানের অনুষ্ঠান হয়েছিল আব্বু মারা যাওয়ার আগ দিয়ে। তো আমরা যখন আমি তো তখন বাড়িতে ছিলাম তোষানকে নিয়ে, তো তানকে নিয়ে ভাবি হলো আমাদের বাড়িতে গেল। আমরা রেল স্টেশন থেকে আমি আর আব্বু গিয়ে ভাবিদেরকে বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি বিছানায় বসে আছি, আব্বু হলো আমাদের যে কাঠের বাক্সটায় আম্মুর কাঁথা টাথা থাকতো, যারা আমাদের ব্লগ রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন, এই কাঠের বাক্সের উপরে আব্বু বসে আছে। তো ভাবি দেখে বলছে বাবা বাবা আপনার পা তো অনেক ফুলে গেছে। আব্বু তখন একদমই লাস্ট দিকে, আব্বু বেঁচে তার 20 দিন পরেই মনে হয় আব্বু মারা গিয়েছিল, হ্যাঁ ওরকমই, হ্যাঁ তার 20 দিন পরে আব্বু মারা গিয়েছিল। তো ভাবি বলতেছিল আব্বা আপনার পা এত ফুলছে কেন, আমি তো এত ফুলছে যে আমি তো জানি না। আব্বু বিশ্বাস করবেন আমার আব্বা মানে ভাবির কথাটা শুনে হাউমাও করে কাঁদতেছিল। আমার ভাবির বলা কথাটা শুনে আমার বাবা হাউমাও করে কাঁদতেছিল, যে মানে ছোট বাচ্চাদের মতো। মানে আব্বু তো আসলে, মানুষ তো বাঁচতে চায়, কে বাঁচতে চায় না বলেন, কিন্তু আব্বু তো বুঝতো যে আব্বুর আসলে আর বেশি দিন দুনিয়াতে সময় নাই। তো মানে ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। আব্বু আসলে ভালোবাসাটা কখনো আব্বু প্রকাশ করতো না, কিন্তু আব্বুর ভালোবাসা আমাদের জন্য ছিল অন্যরকম। ভাবি আরও একটা কথা বলেছে, আপনারা হয়তো শুনে থাকবেন, যে ভাইয়া যখন আব্বুকে চেন্নাই নিয়ে যাওয়ার আগে, আমি তো ওই সময় ছিলাম না, আমি আম্মুর কাছ থেকে শুনেছি, আম্মু বলতেছিল ভাইয়া আব্বুর পায়ের কাছে বসে আব্বুকে বলতেছিল, বলে না বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা ফেরত আসবে কি আসবে না, আমরা তো জানি আমার বাবার তখন 9.5 ক্রিয়েটিনিন, 9.5 ক্রিয়েটিনিন মানে বুঝতেছেন মানে কি অবস্থা আমার আব্বার, সরি 7.5 ক্রিয়েটিনিন, চেন্নাই থেকে আসার পরে 9.5 হয়ে গিয়েছিল। তো আব্বুর কাছ থেকে তো ভাইয়া আব্বুর পায়ের কাছে বসে বলতেছিল আব্বু তুমি আমাকে মাফ করে দিবা যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি। তো আব্বু তখনও, আমার আব্বা খুব ইমোশনাল মানুষ, আমরাও যেমন কথায় কথায় কাঁদি, আমার আব্বাও এরকম। আব্বু ভাইয়ার সাথে কথা বলতেছিল আর কাঁদতেছিল, আর ভাইয়ার হাত ধরে বলছিল যে বাবা তিশাকে কখনো কষ্ট দিবা না, মেয়েটা অনেক ভালো, ও হলো আমাদের জন্য অনেক চিন্তা করে, ওকে কখনো কষ্ট দিবা না। দুনিয়াতে আমরা কেউ পারফেক্ট না, আমাদের আল্লাহ সর্বগুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠায় নাই, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ভালো দিকও যেমন আছে, খারাপ দিক বা সমস্যা আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আমরা যদি একটা মানুষের ভালো জিনিসগুলোকে ক্যাপচার করতে পারি, তাহলে কিন্তু তাদের ওই খারাপ যদি কোনো মানে দোষ থাকে সেটা কিন্তু আমাদের চোখে পড়ার কথা না। তো আব্বু বলতেছিল যে কারণ আমি এটা কেন বললাম, আপনারা অনেকেই সময় সময় বলবেন হ্যাঁ আপনার ভাবি ওইটা, আপনার ভাবি সেইটা, এজন্য বললাম। আমি নিজেও পারফেক্ট না বাবা, আমারটা আপনারা বলতে পারবেন। যেমন আমার দাঁত বাঁকা, কালকে রাশেদা ভাবির ভিডিওতে দেখলাম একজন বলছে যে দাঁতের বাগানের 50টা দাঁত। তো আমি ওনাকে উত্তর দিচ্ছি বুড়া বয়সে আমার তো 50টা দাঁত, মানুষের কয়টা লাগে, 32টা লাগে না, 32টা আমার আরও 18টা বেশি। আপনার যদি মনে করেন দাঁত টাত পড়ে যায় বুড়া বয়সে, আপনি আমার কাছে আসবেন, আমার যে 18টা দাঁত আছে ওখান থেকে বাকিটা আমি আপনাকে একদম ফ্রি মনে ডোনেট করে দিব, কোনো সমস্যা নাই। তারপর আমার তো 50টা দাঁত, চিন্তা করতে পারতেছেন আমার 50টা দাঁত, মানে আমি আপনাদের সবার থেকে এক্সেপশনাল। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে আমার আব্বা এরকম মানুষ ছিলেন আসলে। তো ওই জিনিসটা আমার চোখের সামনে হয়েছে। আব্বু হলো একদম বাচ্চাদের মতো, তিশা ঠিকই বলছো মা আমার পাটা অনেক ফুলছে বলে আব্বু বাচ্চাদের মতো ভাবির হাতটা ধরে কাঁদতেছিল, ওইটা আমি কখনো ভুলবো না, আমি আসলেই ভুলবো না। অঝোরে আব্বু চোখ দিয়ে সমানে পানি পড়তেছে, আমি কাঁদতেছি, ভাবি কাঁদতেছে, আম্মু ছিল না, আম্মু ওই সময় মনে হয় বাইরে ছিল বাড়ির বা রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, আমরা তিনজনই কাঁদতেছি। তো ওই স্মৃতিগুলো আসলে অনেক বেশি মনে পড়ে যখন, তখন খুব অসহায় লাগে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।